হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশনটা অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আজ আমাদের আলোচনায় একটি রচনাটি হলো একটি অচল পয়সার আত্মকথা। খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। প্রচুর রচনা তোমাদের দিয়েছি, সব প্লেলিস্টে আছে, প্লেলিস্ট ভিজিট করো। ভিডিওটা লাইক শেয়ার করো। দেখো কি লিখবো আমরা। একটি অচল পয়সার আত্মকথা। আমাদের জীবনে টাকা পয়সার গুরুত্ব অপরিসীম। টাকা পয়সা ছাড়া মানুষ জীবনে এক মুহূর্তও চলতে পারে না। তবে আমার সেই গুরুত্ব আজ অবলুপ্ত। যদিও আমি একটি পয়সা, তবে অচল। আজ আর আমার কোনো মূল্য নেই। দীর্ঘদিন পর মুকুল নামের একটি ছোট্ট ছেলের খাটের তলায় অযত্নে রেখে দেওয়া একটি কৌটের মধ্যে থেকে আজ আমাকে খুঁজে বের করে। তাই দীর্ঘদিনের বন্দিদশা কাটিয়ে আজ আমি আমার দুঃখের কথা শোনাচ্ছি মুকুলকে। ঠিক আছে, মানে মুকুল নামের একটা ছেলে সেই খাটের তলার থেকে একটা কৌটোর মধ্যে থেকে এই অচল পয়সাটাকে বার করেছে। তাকে সেই অচল পয়সাটি কি করছে, নিজের দুঃখের কাহিনী শোনাচ্ছে। কি বলছে দেখো। বলছে, ব্রিটিশ আমলে আমাকে তৈরি করা হয়েছিল। তখন আমার সে কি রূপ, জৌলুস। এক হাত থেকে অন্য হাতে ঘুরে চলতাম আমি। আজও মনে আছে, আমার প্রথম আশ্রয়স্থল ছিল এক জমিদার বাড়ি। জমিদার বাবুর অনেক পয়সার ভিড়ে আমিও সামান্য স্থান দখল করেছিলাম। তবে একদিন জমিদারের ভাড়ায় লুট করল দস্যু দল। আমারও ঠিকানা বদল হলো। তবে সেই দস্যু দলের সর্দার ছিল দরিদ্রদের পালক পিতা। তাই সে দস্যু দলের হাত থেকে আমি চলে যাই এক ভিক্ষুকের হাতে। দরিদ্রের পণ্য কুটিরে সামান্য পয়সার মধ্যে আমার অত্যন্ত খাতির ছিল। তারপর সেই দরিদ্রের হাত থেকে আমি চলে আসি এক চাল বিক্রেতার কাছে। এরপর হাত বদল হয়ে হয়ে আমার শেষ ঠিকানা হলো মুকুলদের বাড়ি। মুকুলের দাদু আমাকে নিয়ে আসেন। তবে কয়েকদিন পরই সরকার থেকে ঘোষিত হয় আমার অচলতার কথা। পয়সা হওয়ার দরুন হয়তো আস্তাকুঁড়ে আমার স্থান হয়নি, কিন্তু স্থান হয়েছে খাটের তলায় এক কৌটোর অন্ধকারের মধ্যে। ক্লিয়ার? দেখেছো? নেক্সট আমরা লিখব, পৃথিবীতে সচল পদার্থের কদর আছে, কিন্তু একবার অচলতার অন্ধকারে তলিয়ে গেলে তার দিকে আর কেউ ফিরে তাকায় না। সে ক্রমশ বিস্মৃতির অন্ধকারে ডুবে যেতে থাকে। কিন্তু মুকুল, তোমার কাছে আমার বিনীত প্রার্থনা যে তুমি আমাকে হারিয়ে যেতে দিও না। আমার বিনিময় মূল্য না থাকলেও তুমি আমাকে প্রাচীন মুদ্রা রূপে সংরক্ষণ করো আগামী প্রজন্মের জন্য। ক্লিয়ার? এইভাবে রচনাটা আমরা শেষ করব।